কোরবানির ঈদের দিন দেখা দিতে আর মাত্র কয়েকদিন বাকি। হাজারো কাজের ব্যস্ততা যেন উকি দিচ্ছে এখন থেকে। যে কোনো উপলক্ষ আয়োজন মানে বাড়তি ব্যস্ততা। আর সেই উপলক্ষ যদি হয় কোরবানির ঈদ, তবে যেন ১৬ আনায় পূর্ণ হয়। সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে কোরবানির পশুর মাংস সঠিকভাবে ভাগ করা, আত্মীয় পরিজনদের মাঝে বন্টন করা ও নিজেদের জন্য সংরক্ষণের ক্ষেত্রে। সকালে পশু কোরবানির মধ্য দিয়ে শুরু হয় ব্যস্ততার পালা। পালাক্রমে চলতে থাকে একের পর এক কাজ। খুব সাধারণভাবে কোরবানির ঈদের প্রস্তুতিতে অন্যান্য সকল কিছুর পাশাপাশি কোরবানির সংক্রান্ত ব্যস্ততা থাকে সবচাইতে বেশি। হাতে দুদিন থাকতে কোরবানির জন্য প্রয়োজনীয় কিছু গুছিয়ে রাখলে কাজ করতে সুবিধা হবে অনেকটা। তো চলুন এক নজরে দেখে নিই কোন কোন সরঞ্জাম ও সামগ্রীগুলো গুছিয়ে রাখা জরুরি। কাঠের গুঁড়ি। ঘরে ভালো কাঠের গুঁড়ি আছে কিনা নিশ্চিত হয়ে নিন। যদি বেশি দিনের পুরনো হয়ে যায় কিংবা কাঠের গুঁড়ির জায়গায় জায়গায় ভেঙে যায়, তাহলে নতুন কিনে ফেলুন। বটি ও ছুরি। মাংস সঠিক পরিমাপ মতো কাটার জন্য বটি, ছুরি ও দা ধার করে রাখুন। নইলে মাংস কাটাকুটিতে ঝামেলা পোহাতে হবে। তবে ধার করানোর সময় খেয়াল রাখবেন অতিরিক্ত ধারালো যেন না হয়, এতে কাঠ কেটে যাবার সম্ভাবনা থাকে। জীবাণুনাশক উপাদান। কোরবানির ঈদের দিন ছোট কিংবা বড় দুর্ঘটনা দেখা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ বটি ও ছুরির কাজ তুলনামূলক বেশি থাকে। এছাড়া কোরবানির পশুর হাড়ের খোঁচা থেকেও হাত কেটে ছিঁড়ে যায়, তখন দ্রুত জীবাণুনাশক উপাদান যেমন ডেটল কিংবা স্যাভলন ব্যবহার করতে হবে। ঘরে যদি ডেটল শেষ হয়ে যায় তবে ছোট্ট একটি বোতল কিনে ফেলুন। চাটাই কিংবা পাটি। কোরবানির পরবর্তী সময়ে ও মাংস রাখার জন্য চাটাই প্রয়োজন হবে। যেহেতু পুরো বছরে জিনিসটি প্রয়োজন হয় না, অনেকেই হয়তো খেয়াল থাকবে না চাটাই কেনার কথা। দাঁড়িপাল্লা। মফস্বল এলাকার দিকে অনেকের বাড়িতে নিজস্ব দাঁড়িপাল্লা থাকে। শহরে এলাকার বাসাতে দাঁড়িপাল্লা না থাকাটাই স্বাভাবিক। কসাই পুরো কোরবানির মাংস পরিমাপ করে দিলে বন্টনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নিজেরও মাংস পরিমাপ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেক্ষেত্রে ডিজিটাল দাঁড়িপাল্লা কিনে ফেলতে পারেন, অথবা বাসার পাশের কোনো মুদির দোকান থেকেও ভাড়া আনতে পারেন কয়েক ঘন্টার জন্য। পলিথিন। মাংস বন্টন ও সংরক্ষণের জন্য বিভিন্ন মাপের পলিথিন ব্যাগের প্রয়োজন হবে। ঈদের দিন কিনবেন ভাবলে ভুল করবেন। প্রথমত, ঈদের দিন বেশিরভাগ মুদির দোকান বন্ধ থাকে। দ্বিতীয়ত, কিছু মুদির দোকান খোলা থাকলেও বাড়তি চাহিদার মুখে পলিথিন ব্যাগ পাওয়া দুষ্কর হয়ে যায়। দুদিন হাতে থাকতেই ছোট ও বড় কয়েকটি মাপের পলিথিন কিনে ফেলুন। ব্লিচিং পাউডার। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্লিচিং পাউডার আবশ্যক। রক্ত, ময়লা ও জীবাণু দূর করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহারের বিকল্প নেই। কোরবানি ও কোরবানির কাজ শেষে বাসায় নিচের অংশ ও বাসা সংলগ্ন রাস্তায় ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। এছাড়া ঘর, বারান্দা ও রান্নাঘরের পরিচ্ছন্নতাও ব্লিচিং পাউডারের প্রয়োজন হবে। সরার ঝাড়ু। বাসার নিচের অংশ, ঘর, রান্নাঘর ও বারান্দার অংশ পরিষ্কারের জন্য ছোট্ট একটি সরার ঝাড়ু কিনে ফেলুন। গরম পানি ও ব্লিচিং পাউডার দিয়ে ঝাড়ুর সাহায্যে পরিষ্কার করলে দ্রুত রক্ত, ময়লা দূর করা সম্ভব হবে। বড় পাত্র। কোরবানির পশুর মাংস, হাড়, চর্বি, ভুঁড়ি, কলিজা ও মাথা আনা নেওয়া ও ধারণের জন্য বড় আকারের পাত্রের প্রয়োজন হবে। প্রয়োজনের সময় দেখা যায় যথেষ্ট বড় কোনো পাত্র পাওয়া যাচ্ছে না, তাই এখনই সংগ্রহ করে ফেলুন বড় আকারের পাত্র কিংবা গামলা। চুন। এই জিনিসটার কথা হয়তো অনেকে একেবারেই ভুলে যাবেন, কিন্তু ভুঁড়ি পরিষ্কার করতে চুন প্রয়োজন হবে। অন্যান্য সকল প্রয়োজনীয় জিনিস কেনার সময় এক কোটা চুনও কিনে ফেলতে হবে, সেদিকটাও খেয়াল রাখবেন। তো আপনার কোরবানির ঈদের সব প্রস্তুতি এখনই করে ফেলুন, তাহলে ঈদের দিন আর কোনো নতুন ঝামেলা পোহাতে হবে না। ধন্যবাদ সবাইকে।